সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 6ই মে মঙ্গলবার এবং আগামীকাল 7ই মে বুধবার এবং 8ই মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোথায় কেমন ঘূর্ণিঝড় হতে চলেছে, কোথায় কেমন কালবৈশাখীর দাপট থাকবে, কোথায় কেমন ভারী বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টিপাত হতে পারে, রইল বিস্তারিত এইমাত্র তাজা বুলেটিন। আপনারা দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে ধাবিত হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের বেগ থাকতে চলেছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পার ঘন্টা। সেই ঘূর্ণিঝড় কবে নাগাদ দুই বাংলায় আছড়ে পড়তে পারে এবং তার রূপ কতটা ভয়াবহ থাকতে পারে, এক নজরে রইল বিস্তারিত আপডেট। তো আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ। প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন সবার প্রথমে পেয়ে যান। প্রথমত আমরা এই মুহূর্তের উপগ্রহ চিত্রে চলে যাব এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখব যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘযুক্ত আকাশ রয়েছে দুই বাংলার। তো সরাসরি আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আবহাওয়া মোটামুটি অর্থাৎ মেঘযুক্ত আকাশ, মোটামুটি আংশিক মেঘলা আকাশ রয়েছে সিলেট বিভাগে। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা তাকাই সিলেট, কুমিল্লা এবং ঢাকা বিভাগে, সেই সঙ্গে সঙ্গে বরিশালে আংশিক মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে যদি আসি তাহলে বর্ধমান, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানে কিন্তু কাটুয়া, সিউড়ি, বীরভূমের বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে কিন্তু আংশিক মেঘযুক্ত আকাশ এই মুহূর্তে রয়েছে। সরাসরি যদি আমরা রাডার চিত্রে যাই যে এই মুহূর্তে কোথায় কেমন বজ্রাঘাত বৃষ্টি হচ্ছে, সরাসরি আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা সেরকম লক্ষ্য করতে পারছি না, শুধুমাত্র মেদিনীপুরের খড়গপুর, তার সঙ্গে সঙ্গে মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে বালিয়াচক, সেই সঙ্গে সঙ্গে কেশপুর এই সমস্ত জায়গায় অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের শালবনী, তার সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা এই জায়গাতে কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, যেমন খড়গপুরে মাঝারি বৃষ্টি। এবং এই যে জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি রাডার চিত্রে দেখাচ্ছে না, মেদিনীপুরের পূর্ব ভাগ, সেখানে কিন্তু কেশপুরে ভারী বৃষ্টি হচ্ছে এবং শালবনী, তার সঙ্গে সঙ্গে চন্দ্রকোনাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে। বাকি দুই বাংলার আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না। উত্তরবঙ্গে রংপুর, সেই সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এক নজরে বলে দেব। তো আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সরাসরি আজ রাতে বৃষ্টি হবে, বিভিন্ন জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যদি আমরা 8টার দিকে যাই, রাত 8টার দিকে, 9টার দিকে আমরা রাতের ফুটেজটা একবার দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টি হবে। তবে রাতের দিকে আমরা সেরকম বৃষ্টি আজকে আর লক্ষ্য করতে পারছি না, দুই বাংলাতে কিন্তু রাতের দিকে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে এই মুহূর্তে দুই মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে বৃষ্টি চলছে, সেই সঙ্গে সঙ্গে বাঁকুড়ার কিছু অংশে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে রাতের দিকে কিন্তু আর আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে।
যদি আমরা আগামীকালের দিকে যাই অর্থাৎ বুধবারের দিকে যাই, বুধবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, তো 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 6টা, 7টা, 8টা, 9টা রাত পর্যন্ত বুধবার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সিলেট বিভাগে কিন্তু আমরা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার সিলেট বিভাগে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এবং সুনামগঞ্জে কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তর 24 পরগনার এই যে জায়গাটা রয়েছে সাতক্ষীরা, তার সঙ্গে কলকাতাতে কিন্তু আমরা হালকা মাঝারি দেখতে পাচ্ছি এবং 2 মেদিনীপুরে কিন্তু একটা বৃষ্টির দাপট থাকতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টির দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সন্ধ্যের দিকে। যদি আমরা বৃহস্পতিবারের দিকে যাই যে বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, তো বৃহস্পতিবারে কিন্তু সিলেট বিভাগে তো বৃষ্টি থাকছেই, বৃষ্টির একটা আভাস থাকছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেমন ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে, ঢাকা এবং কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় নরসিংবাদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফিরোজপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু আংশিক আমরা হালকা বিক্ষিপ্ত আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলা রয়েছে যেমন শেরপুর, ময়মনসিংহ, জামালপুর এবং নেত্রকোনা, এই সমস্ত জেলাতে আমরা এখানে কিন্তু মাঝারি একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এটা কিন্তু বৃহস্পতিবারের দিকে লক্ষ্য করতে পারছি। তবে শুক্রবারের ফুটেজটাও যদি আমরা দেখে নিই একবার যে শুক্রবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তবে শুক্রবারও কিন্তু সিলেট বিভাগে আমরা বৃষ্টির একটা দাপট দেখতে পাচ্ছি, কারণ নর্থ ইস্টে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এর কারণে কিন্তু সিলেট বিভাগে এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর সেরকম আমরা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আপাতত। তবে এর মধ্যেও কিন্তু কোথাও কিন্তু বৃষ্টি হতে পারে, কারণ পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বাংলাদেশ এবং নর্থ ইস্টে যে সমস্ত স্টেটগুলো রয়েছে এবং ঝাড়খণ্ড এবং বিহারের উপরে একটা ঘূর্ণিবর্ত সার্কেল কিন্তু একটা অবস্থান করছে। এর কারণে কখন কোথায় আচমকা বৃষ্টি হয়ে যেতে পারে সে বিষয়ে কিন্তু আপাতত গ্যারেন্টি নেই। তবে আমরা যতটা পারছি ফুটেজ মোতাবেক সেই মোতাবেক কিন্তু আপনাদের সঙ্গে আমরা ডিসকাস করছি এবং সেই মোতাবেক কিন্তু আপনাদেরকে বলছি। তো এটাই ছিল আবহাওয়ার পূর্বাভাস। এবার যদি আমরা তাপমাত্রা মোড়ে যাই যে তাপমাত্রা আগামীকাল কতটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল বুধবারের তাপমাত্রা কোথায় কেমন থাকবে একবার আমরা দেখে নেব যে বুধবারের তাপমাত্রা কি থাকতে চলেছে। তো সরাসরি আমরা 12টার চিত্র দেখব, দুপুর 12টায় কোথায় কেমন তাপমাত্রা বা হিট ওয়েভ থাকতে পারে। তো সরাসরি রাজশাহীতে 34 ডিগ্রির আশেপাশে, মেহেরপুর 34 ডিগ্রি, ঢাকা 34 ডিগ্রি, খুলনা 35 ডিগ্রি, বরিশাল 33 ডিগ্রি, কুমিল্লা 33 ডিগ্রি, ময়মনসিংহ 31 ডিগ্রি, সিলেট 30 ডিগ্রি। ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশের 64 জেলার 8টি বিভাগে তাপমাত্রা প্রায় 33, 34 এবং 35 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে রংপুরের তাপমাত্রাটা 31 ডিগ্রি এবং রংপুরের তাপমাত্রাটা একটু কম থাকবে। সেই সঙ্গে ময়মনসিংহ তাপমাত্রা একটু কম থাকবে। সিলেটের তাপমাত্রা সব থেকে কম 30 ডিগ্রি আশেপাশে, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জের তাপমাত্রা 30-31 ডিগ্রির আশেপাশে থাকবে। ঢাকার তাপমাত্রা একটু বেশি থাকবে। সেই সঙ্গে খুলনার তাপমাত্রা, খুলনার যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এ সমস্ত জেলার তাপমাত্রা ওই 35-34 ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতার তাপমাত্রা আগামীকাল 35 ডিগ্রির আশেপাশে থাকবে। খড়গপুর 36 ডিগ্রি, মেহেরপুর 34 ডিগ্রি, রাজশাহীর তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তো শিলিগুড়ির তাপমাত্রা 31 ডিগ্রি, আলিপুরদুয়ার 30 ডিগ্রি। সেই সঙ্গে যদি আমরা আরও একটু দেখি কুচবিহারের তাপমাত্রা 30 ডিগ্রি। সেই সঙ্গে
পাঁচগড় 30 ডিগ্রি, কিষানগঞ্জ 31 ডিগ্রি। তার সঙ্গে সঙ্গে আমরা যদি মালদার দিকে যাই, সাহেবগঞ্জ 35 ডিগ্রি, মালদা 35 ডিগ্রি, বালুরঘাট 32 ডিগ্রি, ধুলিয়ান 35 ডিগ্রি, নলহাটি বীরভূম জেলার 36 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে, অর্থাৎ বীরভূম জেলার তাপমাত্রা একটু আগামীকাল থাকবে। সিউড়ির তাপমাত্রা 36 ডিগ্রি, নলহাটি 36 ডিগ্রির আশেপাশে সব থেকে তাপমাত্রা থাকবে। দুর্গাপুরের তাপমাত্রা বা আরও বেশি থাকবে, 37 ডিগ্রির আশেপাশে। বাঁকুড়ার তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুরের তাপমাত্রা, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা কিন্তু মোটামুটি 37-38 ডিগ্রির আশেপাশে থাকবে। খড়গপুরের তাপমাত্রা 36 ডিগ্রি, জলেশ্বর 36 ডিগ্রি। তো এইভাবে মোটামুটি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের তাপমাত্রা, সেই সঙ্গে সঙ্গে আসানসোল, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের তাপমাত্রা কিন্তু একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃহস্পতিবারের দিকে যদি আমরা যাই, যে বৃহস্পতিবারের তাপমাত্রা কেমন থাকবে, তো এইরকম সেম তাপমাত্রা থাকবে। কলকাতার তাপমাত্রা আরও কিন্তু 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে, অর্থাৎ হিটওয়েভ কিন্তু একটু বাড়বে, কারণ 2-1 দিন আকাশ একটু পরিষ্কার থাকবে, কোথায় সেরকম বৃষ্টিপাতের আমরা খুব একটা আভাস দেখতে পাচ্ছি না। তবে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যেতে পারে, তবে বৃষ্টির আমরা আভাস দেখতে পাচ্ছি না। তো আমাদের চ্যানেল থেকে আপনারা সঠিক আপডেট পেয়ে যাবেন, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন। এবার যে ভাইটাল নিউজ যেটা আছে আপনাদের জন্য, সেই ভাইটাল নিউজটাই আমরা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। সেটা হলো বঙ্গোপসাগরের দিকে যে একটা ঘূর্ণাবর্তর একটা, আপনাদেরকে কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম, দু একটা ভিডিওর আগেই, যে সাগরে যে ঘূর্ণিঝড় অবস্থান করছে, গভীর সাগরে যে ঘূর্ণিঝড় অবস্থান করছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, তার কিন্তু 80-85 একদম 100 কিলোমিটার পার ঘন্টাও কিন্তু আমরা গভীর সাগরে কিন্তু তোলপাড় করছে। এই যে সাগরে একদম ঘূর্ণিঝড় তোলপাড় করছে, ঘূর্ণাবর্ত, এবং তার জেরে যে ঘূর্ণিঝড় হচ্ছে, বায়ুর ঝাপটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, কিছু কিছু জায়গায় 114 কিলোমিটার পার ঘন্টা ভয়াবহ ঘূর্ণিঝড় বায়ুর ঝাপটা চলছে। এই ঘূর্ণিঝড়ের যে জলীয় বাষ্পগুলো রয়েছে, অর্থাৎ যে জলীয় কণাগুলো রয়েছে, যে ঘূর্ণিবর্তের যে জলীয় কণা, এগুলো কিন্তু সাগরের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু উড়ে উড়ে একদম বঙ্গোপসাগরে কিন্তু ঢুকছে। বঙ্গোপসাগরে ঢোকার পর এটা কিন্তু এখানে একটা ঘূর্ণিবর্তের সৃষ্টি করছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঢুকে এটা কিন্তু একটা ঘূর্ণিবর্তের আকার, চক্র ঘূর্ণাবর্তের একটা আকার এখানে কিন্তু ধারণ করছে। এটা আজকের বৃহস্পতিবারের ফুটেজ দেখাচ্ছি। এই ফুটেজটা যদি আমরা সরাসরি বাড়িয়ে দিই, যে আমরা মোটামুটি 18 তারিখের দিকে যদি যাই, 18 তারিখ 19 তারিখের দিকে যদি আমরা যাই, তো আমরা মোটামুটি সাপোজ এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 21, 16, 17, 18, 19 তারিখের দিকে বিশাখাপত্তনমে কিন্তু একটা বৃষ্টির আমরা একটা বায়ু ঝাপটা দেখতে পাচ্ছি, একটা ঘূর্ণাবর্ত ওখানে কিন্তু আঘাত এনেছে, হালকা ঘূর্ণিঝড় বলা যেতে পারে, হালকা, সেটা ভয়াবহ নয়। তারপরে যদি আমরা মোটামুটি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, যদি আমরা 18 বা 19 বা 20 তারিখের দিকে যাই, তো প্রচুর পরিমাণে কিন্তু যে জলীয় বাষ্প রয়েছে ঘূর্ণিঝড়ের, সেগুলো কিন্তু ঢুকে এখানে একটা ঘূর্ণাবর্তের কিন্তু একটা আকার ধারণ করছে। এই জায়গাতে আমরা 20 তারিখ পর্যন্ত লাস্ট ফুটেজ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের আকার ধারণ করছে। এই যে এখানে একটা ঘূর্ণাবর্তের আকার ধারণ করবে, এই ঘূর্ণাবর্তটা কি আদৌ কি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে, না এরকম নর্মালি একটা ঘূর্ণিঝড় হবে, সেটা কিন্তু আমরা তার মুখটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে আছে। তবে মায়ানমারের দিকে আকর্ষণটা কম হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে, কারণ এটা ঘুরে সরাসরি বাংলাদেশে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু এর মুখটা রয়েছে আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এটা পরিবর্তনও হতে পারে এবং ভয়াবহ কিন্তু একটা ঘূর্ণিঝড়েরও কিন্তু একটা আকার ধারণ করতে পারে। তো যাই হোক না কেন, আবহাওয়া তো পরিবর্তনশীল, যতক্ষণ না আমরা সঠিক ইনফরমেশান পাবো না, 20 তারিখ 25 তারিখ পর্যন্ত আসবে না, ততক্ষণ না আপনাদেরকে সঠিক আপডেট দিতে পারবো না। তবে এখানে যদি একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে, তাহলে কিন্তু যদি এখানে একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে, তাহলে কিন্তু আমাদের এখানে আপাতত বায়ুর ঝাপটা আমরা মোটামুটিভাবে মঙ্গলবার 20 তারিখের দিকে বায়ুর ঝাপটার বেগটা কিন্তু 43 কিলোমিটার, 44 কিলোমিটার বা 42 কিলোমিটার, এই জায়গাটাতে যদি আমরা চেক করি, তো 48 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বায়ুর ঝাপটা রয়েছে আপাতত, বেগে আসছে।
তো এই যে কন্ডিশনটা রয়েছে 20 তারিখ পর্যন্ত, এটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপে আখ্যা দেওয়া হবে এবং একটা ঘূর্ণিঝড়ে কিন্তু সৃষ্টি হবে এবং তার নাম হবে শক্তি ঘূর্ণিঝড়। এর আগে যেমন ডানা, ফণী এবং আরও অন্যান্য যেমন ঘূর্ণিঝড় ছিল, তো এটার নাম দেওয়া হবে শক্তি ঘূর্ণিঝড়। তো যাই হোক না কেন, আপাতত এটা রয়েছে একটা ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের আবহাওয়াবিদরা যেটা জানিয়েছিল যে মে মাসের অর্থাৎ এই মাসের শেষের দিকে দুটো জোড়া ঘূর্ণিঝড় দুই বাংলায় আঘাত হানতে পারে, এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছে। তো তারই আপডেট মোতাবেক এবং আমরা স্যাটেলাইটে যেটা দেখতে পাচ্ছি সেই আপডেট মোতাবেক কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপডেটটা পাবো এবং আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখন আপাতত এই কন্ডিশন রয়েছে, কতটা কি ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকেই জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।